নমস্কার বন্ধুরা, আমার সিভিল শরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখছো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি বাঁধাকপির ঘন্ট। বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা। বাঁধাকপির ঘন্ট রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। বাঁধাকপির ঘন্ট বানাবার জন্য প্রথমে আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। অল্প একটু দিয়ে দেব জল। এবার ঢাকনা চাপা দিয়ে বাঁধাকপিটাকে আমি সেদ্ধ হতে দেব। চলো বন্ধুরা, এবার ঢাকনা খুলে দেখব। দেখছো বন্ধুরা, বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। দেখছো বন্ধুরা, কড়াইটাকে আবারও পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, 5-6টা গোলমরিচ, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার আমি একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে হালকা ভেজে নেব। দেখছো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। এবার ফোড়নে দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এবার নেড়ে চেড়ে ফোড়নগুলোকে 1 সেকেন্ড আমি ভেজে নেব। দেখছো বন্ধুরা, ফোড়নটাকে আমি নেড়ে চেড়ে 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু। বন্ধুরা, এখানে আমি নতুন আলু নিয়েছি, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব একটা দারচিনি টুকরো। একটু নেড়ে চেড়ে আলুটাকে আমি একটু লাল করে ভেজে নেব। দেখছো বন্ধুরা, আলুটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেব কেটে রাখা টমেটো, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে আমি মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি। দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ আদা বাটা, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ দিয়ে দেব জিরে বাটা, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, নেড়ে চেড়ে মশলার সাথে আলুটাকে আমি 3 মিনিট ভালো করে কষে নিয়েছি। দিয়ে দেব সেদ্ধ করা বাঁধাকপি, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট রেখে দেব। চলো বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব মটরশুঁটি, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব স্বাদ মতন নুন, দিয়ে দেব স্বাদ মতন চিনি, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। চলো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। এবার
আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখছো বন্ধুরা, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব ভাজা মশলা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 চামচ ঘি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, বাঁধাকপির ঘন্ট আমার রেডি। চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, এদিকে একটা প্লেট নিয়েছি। এবার প্লেটের মধ্যে বাঁধাকপির ঘন্টটাকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, গরম গরম বাঁধাকপির ঘন্ট একদম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, তোমরাও কি এইরকম বাঁধাকপির ঘন্ট খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আমার চ্যানেলে কন্টিনিউ বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। নতুন বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখো। যখনই আমি নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।